আসসালামু আলাইকুম গাইস। আমরা কিন্তু এখন একটা দারুণ আপডেট জানতে পেরেছি যে শেষ পর্যন্ত অনেক জল্পনা কল্পনা পেরিয়ে শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা কিন্তু সাবিলা নূরি থাকছেন। এবং আমরা এটাও জানতে পেরেছি যে একটা যে রিউমার ছড়ানো হয়েছিল যে শাকিব খানের তাণ্ডব সিনেমাতে সাবিলা নূর একদিন শুটিং করে বাদ হয়ে গিয়েছে, এই রিউমারটা ছড়ানো হয়েছিল। এটাও জানতে পেরেছি যে এই রিউমারটা ছড়ানো হয়েছিলই সিনেমার একটা হাইপ তৈরি করার জন্য। এমনিতেই হাইপ আছে, বাট আরেকটু কথা হবে, আরেকটু নিউজ হবে যে সাবিলা নূর একদিন শুটিং করে বাদ। এই হাইপটা তৈরি করার জন্যই মূলত প্রোডাকশন টিম থেকেই এরকম একটা নিউজ ছড়ায় দেওয়া হয়েছিল যে সাবিলা নূর একদিন শুটিং করে আউট। এটা নিয়ে নিউজ হয়েছে, মাতামাতি হয়েছে। আমরা অনেকেই অনেক কথা বলেছি যে সাকিব খানের সিনেমার নায়িকা কোয়েল মল্লিক, এটা সেটা হতে পারে, থাকতে পারে, তবে এটা মোটামুটি শিওর যে সাকিব খানের তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে সাবিলা নূরি থাকছেন। এবং আরও একটি বড় আপডেট আছে, সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমায় কিন্তু মার কাটারি রকমের একটা অ্যাকশন থাকতে যাচ্ছে, যেখানে কিন্তু বাংলাদেশের সোয়াট টিম, যে পুলিশের অনেকগুলো টিম আছে, পুলিশ তো পুলিশই, র্যাবও কিন্তু পুলিশের মধ্যেই পড়ে, ডিবি, পিবিআই, সিআইডি, এর মধ্যে আরেকটা হচ্ছে সোয়াট। এই সোয়াট হচ্ছে পুলিশের একটা বিশেষ ইউনিট, যারা পুলিশের সবচেয়ে হাইলি কমান্ডো টাইপের, যারা তাদেরকে সোয়াটে নেওয়া হয় আর কি, যাদের ফিটনেস সবচেয়ে ভালো, যারা সবচেয়ে ভালো কৌশল জানে, যাদের শুটিং অ্যাবিলিটি সবচেয়ে বেশি, সব কিছু একদম পারফেক্ট প্যাকেজ বলা যায়, তাদেরকেই সোয়াটে নেওয়া হয়। আমরা জানতে পেরেছি তাণ্ডব সিনেমায় এরকম পুলিশের সোয়াটের একটা ভূমিকা থাকবে। এবং এমন গল্প প্রেডিকশন আমার এই মুহূর্ত থেকে মনে হচ্ছে, তাণ্ডব সিনেমায় শাকিব খান প্রথমে একটা সাধারণ মানুষ থাকবে, একটা সাধারণ মানুষ যে অফিসে যায়, যার হয়তো বাচ্চা আছে, বউ আছে, হয়তো এরকম গল্পটা হতে পারে, যার বাচ্চা আছে, বউ আছে, তারপর তার সাথে এমন কিছু ঘটনা ঘটবে, তারপর সে অন্য একটা দুনিয়ায় ঢুকে যাবে, একটা ক্রাইম ওয়ার্ল্ডে যাবে, সেখানে পুলিশ থাকবে, সেখানে ক্রিমিনাল থাকবে, এই দুইটার মাঝখানে থাকবে শাকিব খান, তার চরিত্রটা। সো এইটাই হচ্ছে মূলত আমি আজকের আপডেট দিলাম। ফিউচার আরও অনেক আপডেট দিব। সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।